কি অপূর্ব, কি অসাধারণ লাগছে দেখো, কত রকমের ফুল দেখো। তো আজকে কি বলছি বলো তো বন্ধুরা, আমি না আমরা মে মাসে কাশ্মীরে গেছিলাম। আর আমার না অনেক কটা ভিডিও কি চোখে পড়ছে বলো তো, কাশ্মীরের ভিডিও, মানে উইন্টারে কাশ্মীর গেছে সেরকম অনেক কটা ভিডিও আমার চোখে পড়ছে। উইন্টারে তো আমার কখনো কাশ্মীর যায়নি। আর আমরা গেছিলাম মে মাসে গ্রীষ্মকালে। তো আমি এই ডিফারেন্সটা আমার নিজে যেটা মনে হলো ভিডিও দেখে, ভিডিও আর কি হোম পেজে আসে তখন চোখে পড়লো আর কি। তো এই যে নিশাত বাগ, দেখো এই নিশাত বাগ, এটার কথাই আমার বেশি করে মনে হলো। এই যে আমার বড় মেয়ে যাচ্ছে দেখো, এই ইয়েলো কালারের ওদের বাবা, এই যে। তো কি বলতো, এইটা না এই শীতকালে যারা গেছে তারা বেড়াতে গেছে দেখলাম। কি দেখলাম জানো তো, এত যে এত সুন্দর, এত রকম ভ্যারাইটির যে ফুল, কোনো একটা ফুল নেই বুঝেছো, শুধু বরফ জমে আছে, ঠিক আছে। যেগুলো মানে সমতল আর কি, শ্রীনগরে আর কি টাউনের মধ্যে, সেই জায়গাগুলোতেও মানে শীতকালে বরফ জমে গেছে, এটা বলতে চাইছি আমি। যেমন এটা ডাল লেকের পাশে নিশাত বাগ, দেখো কত রকমের ফুল, এই সৌন্দর্য দেখতেই লোক ওখানে যায়। কত রকমের ফুল তোমাদেরকে কি বলবো, আর কি সুন্দরভাবে। আর এই গার্ডেনটা তৈরি হয়েছে তো সেই মুঘল আমলে। কিন্তু এই শীতকালে দেখলাম যে ভিডিও আমার চোখে পড়লো যে একটা ফুল নেই, আমি তো অবাক হয়ে গেলাম। কারণ এখন না শ্রীনগরেও আর কি বরফ পড়ছে, মানে শীতকালে আর কি শ্রীনগরেও বরফ বরফ পড়ছে আর কি, যেটা মাউন্টেনের ওপরে নয় আর কি, সমতল সেই জায়গায়ও বরফ জমেছে। সেজন্য এখানে একেবারেই ফুল নেই। আমি তো অবাক হয়ে গেলাম ভিডিওটা দেখে। আমি তো প্রথমে দেখছি যে বাবা, চিনতেই পারছি না যেন জায়গাটা। তো আমার সেই জন্য আমি, আমার ধারণা হলো, আমি আমার মেয়েকেও বলছিলাম যে আমি তো ভিডিওটা দেখেই অবাক হয়ে গেলাম যে মিনিসাত পাকে একটাও ফুল নেই, বরফ জমে আছে, একবারে ফাঁকা, একবারে কোনো সৌন্দর্যই নেই আর কি বলতে গেলে। তো এটাই আর কি। এই যে দেখো, তখন ন্যাড়া করেছিল ওদের বাবা, ছোট মেয়ে ন্যাড়া করেছিল, তো ওর বাবা বললো আমিও চল ন্যাড়া করি, শখ করেই করেছিল, মানে কোনো প্রয়োজনে না। আর এই দেখো কত রকমের ফুল, মানে খুব সুন্দর লাগছিল আর কি। বাগ মানে কি, বাগ মানে গার্ডেন মানে কি ফুল টুল থাকবে সেটাই না। কিন্তু শীতকালে দেখলাম, আমি তো চিনতে পারছিলাম না, আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে আমি চিনতেই পারছিলাম না যে এই জায়গাটাই ওই জায়গাটা। এই আর কি, দেখো কত সুন্দর সবাই ফটো তুলছে, সেরকম ভাবে করাও আছে যেখানে ফটো তোলা যাবে আর কি। ওই যে গোল করে ঘেরা করা আছে ফুল দিয়ে। আর এই যে সিঁড়ি দিয়ে উঠে যেতে হচ্ছে ওপরে, মানে যেমন একতলা দুইতলা হয় না, তেমনি একতলায় গার্ডেন, আবার তোমার ও সিঁড়ি দিয়ে উঠে গেলে ওপরে গার্ডেন, দুই তলার মতো গার্ডেন আর কি, উঁচু জায়গাতে। এগুলো তো সেই মুঘল আমলেই তৈরি হয়েছিল। আর মাঝখান দিয়ে ওই পাহাড়, এই দেখো সুন্দর করে, এটা মানে দুই তলার ওপরে বলতে পারো সেইভাবে বলতে গেলে। দেখো দেখো কত রকমের ফুল, কি সুন্দর ফুল, সব কটার তো নাম তো জানিই না। সব কটার মানে কি বেশিরভাগেরই নাম জানি না। তো এই দেখো মাঝখান দিয়ে একটা ঝর্ণা মতো স্রোত বয়ে যাচ্ছে, আর ওইদিকে মাউন্টেন আছে, আর সেই মাউন্টেন থেকে যে ঝর্ণাটা বয়ে যাচ্ছে নিশাতবাগের মধ্যখান দিয়ে, সেটা গিয়ে মিশছে ডাল লেকে। তো সেই জলটাও জমে গেছে, একটা ফুলও নেই, মানে কেমন যে লাগছে চারিদিকে, সবুজ দেখাও যাচ্ছে না ভালো করে। এই যে এই গাছগুলো যে সবুজ একবারে, এটাও তো একটা সৌন্দর্য। এই যে দেখো মাঝখান দিয়ে যে স্রোতটা বয়ে যাচ্ছে, ওটা মাউন্টেনের ওই দিক থেকে, মানে পাহাড়ের ওই দিক থেকে বয়ে আসছে ঝর্ণাটাই, দেখো কি সুন্দর লাগছে। আমি তো অবাক, সত্যি আমি অবাকই হয়ে গেলাম। তো আমি ভাবলাম যে আমার গ্যালারিতে ভিডিওগুলো আছে যেগুলো, আমি এই কথাটা তোমাদের সাথে শেয়ার করি। তা আমি তো একবারই গেছি কাশ্মীর, গ্রীষ্মকালে গেছি। তো শীতকালে এই নিশাত পাকের কোনো সৌন্দর্যই নেই, বুঝতেই পারছিলাম না আমি যে এই জায়গাটাই সেই জায়গাটা। এই এই এত যে সবুজ, এত সবুজও লাগছে না যেহেতু শীতকালে গেছে। আর ফুল তো নেই, মানে ওখানে গিয়ে পর্যটকও কম দেখলাম খুব। আমাদের সময় দেখো কত ভিড় দেখেছো, চারিদিকে লোকজন। আর আমি পর্যটক, ওই যে আমার বড় মেয়ে, এটা গেছিলাম হচ্ছে 2023-এর মে মাসে। এই যে দেখো একদিকে পাহাড়, আর একদিকে ডাল লেক, আর মাঝখানে তোমার নিশাত পাক, আর এত রকমের ফুল, এত সুন্দর চারিদিকে সবুজ গাছগাছালি। ওই যে চিনার গাছ, চারিদিকে চিনার গাছ, যেটা ছায়া খুব সুনিবিড়, খুব ভালো।
চিনার গাছ নাকি কাশ্মীরেই দেখা যায়, ওটা নাকি ভারতে ছিল না। জাহাঙ্গীর ইরান থেকে আনিয়েছিলেন ওই চিনার গাছ, যেটা অনেকটা ক্যানাডার ম্যাপেল ট্রির মতো দেখতে। অনেকে সে মহব্বতে এতে যে পাতাটা ব্যবহার, মহব্বতের সিনেমায় যে পাতাটা ব্যবহার হয়েছিল, মানে দেখা যেত বারবার, সেটাও বলে অনেকে। এই যে আমার ছোট মেয়ে, তখন দেখো কত অনেকটাই ছোট ছিল, তাই না? চারিদিকটা সবুজ। ধরো ফুলের কথা আমি বাদ দিলাম, ধরো ফুলের কথা একেবারেই বাদ দিলাম, চারিদিকটা এই যে একদম সবুজ, চারিদিকে গাছগুলো এত সুন্দর দেখা যাচ্ছে, সেটাও গাছগুলোও এত সবুজ না, কেমন যেন একটা পাতাও খুব একটা নেই, যেমন একেবারেই বোঝাই যাচ্ছে না জায়গাটা শীতকালে যারা গেছে। আর পর্যটকও আমি দেখলাম না, মানে যারা ভিডিও করছে তারা দেখলাম যে মানে পাতলা পাতলা দূরে দূরে দু একজন দাঁড়িয়ে আছে। আমাদের সময় যেমন দেখো লোকে ভর্তি হয়ে আছে, আর দেখতেও সেরম সুন্দর। তো এই আর কি, আমি তো একদমই অবাক হয়ে গেলাম যে ওই জায়গাটাই আমি চিনতে পারছিলাম যে এইটাও এইরকম, এই জায়গাটা এইটা, অবাকই হয়ে গেছিলাম। আর ধরো তাহলে বলতে গেলে গ্রীষ্মকালে গেলেই ভালো, কেন বলো তো? তুমি নিচের সৌন্দর্যটা উপভোগ করতে পারবে, মানে এই শ্রীনগরের বুকে তো বরফ জমে থাকে না, ডাল লেকটাও জমে থাকে না, আর ওপরে গেলে তো বরফ পাবেই, মানে দুটো জিনিসই উপভোগ করা হবে। আমার যেটা এক্সপিরিয়েন্স, আমার যেটা মানে আমার যেটা মনে হলো, আমি সেটাই বলছি, একেবারেই পার্সোনাল বক্তব্য আমার এটা। তো গ্রীষ্মকালে গেলেই মনে হয় সবচেয়ে বেশি ভালো। দুই রকমের সৌন্দর্যটাই দেখা যায় কাশ্মীরের, এই আর কি। দেখো কত ফুল, আর ওখানে এই এই শীতের সময় যারা গেছে, এখানে ফুলই নেই, বরফ জমে আছে। আর গাছগুলো পাতা নেই বেশি, সব বরফ গায়ে গায়ে বরফ জমে আছে। মানে কিছু ওই যে মাঝে ঝর্ণাটার মতো যেটা স্রোতটা বয়ে যাচ্ছে, সেটাও জমে আছে। মানে কোনো কিছু বোঝাই যাচ্ছে না সৌন্দর্য। তো এটাই আমি মানে আমার এটা মনে হয়েছে যে আমি অবাক হয়ে গেলাম দেখেই আমি ভাবলাম এই কথাটা তোমাদের সাথে আমি শেয়ার করব, কেন কি আমার কাছে ভিডিওগুলো এখনো গ্যালারিতে আছে। দেখো কত ফুল, আর ওখানে একটাও ফুল নেই, এখন যারা শীতে গেছে একটাও ফুল নেই, মানে কোনো ফুলই নেই। এই দেখো, আর সারা দেখো কত ইয়ে করে ঘুরে বেড়াচ্ছে, সারা তখন ন্যাড়া হয়েছিল, বুঝেছো? আর সারা ন্যাড়া হয়েছিল, সারা তখন কান্নাকাটি করছিল আমার চুলগুলো কোথায় দিলে, তখন ওর বাবা বললো আমার চুলটাও ঠিক আছে বেটা, আমার চুলটাও কেটে নিচ্ছি, দুজনেই আমরা চলো ন্যাড়া হয়ে যায়। সেজন্য ওর বাবা ন্যাড়া হয়েছিল আর কি, কোনো কারণ নেই। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওগুলো আজকে নিশাতবাগের দিলাম। খুবই ভালো লেগেছিল সত্যি কাশ্মীর। জীবনে একবার সবারই বেড়াতে যাওয়া আর কি দরকার। এই যে স্রোতটার কথা বলছি, এই দেখো, এই যে মানে নিশাতবাগের মাঝখান দিয়ে বয়ে চলেছে, এইটা তৈরি করা ক্যানেল মতো টাইপের, কিন্তু ওটা পাহাড়ের ওই দিক থেকেই নেমে আসছে, আর্টিফিশিয়ালি তৈরি করা না ন্যাচারাল জল আসছে তা বলতে পারছি না। কিন্তু এই জলটা গিয়ে আবার তোমার ডাল লেকেই পড়ছে, এই আর কি। রাস্তা পেরিয়ে ডাল লেক, এই দেখো এই যে সবুজ সবুজ বোরখা পরে, এগুলো কোনো কাশ্মীরেরই কোনো স্কুল থেকে নিয়ে এসেছিল হয়তো ওদেরকে মেয়েরা। এই যে এই জলটা গিয়ে দেখো ওইদিকে আছে ইয়ে, এই যে এদিকে পাহাড়, নিশাতবাগের মধ্যখানে জলটা গিয়ে দেখো ওইদিকে ডাল লেক, ডাল লেকে গিয়ে পড়ছে, ওই দেখো দেখতে পেয়েছো ডাল লেক। ডাল লেকটা অনেকটা এরিয়া জুড়ে, মানে গোটা শ্রীনগরটাই ডাল লেককে কেন্দ্র করেই আর কি। এই দেখো সারা কতটা ছোট ছিল দেখেছো, এই দেখো সারা। কিন্তু এত দুরন্ত সারা, কিন্তু কি বলতো একদমই ঝামেলা দেয়নি গো, সত্যি কথা বলতে কি একেবারেই ঝামেলা দেয়নি। আর ছিল ওর বাবার, এটা টয়লেট, বুঝেছো, এটা হচ্ছে টয়লেট। এদিকে আমরা টয়লেটে এসেছিলাম নিশাতবাগে, টিকিট কেটে ঢুকে। আর এখানে মনে হয় টিকিট কাটতে হয় না, একবার ঢুকে পড়লে এই টয়লেটটা ফ্রি আর কি। পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, দেখো সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এত সুন্দর পরিবেশটা দেখো তুমি। দেখো সামনে চিনার গাছ দুটো দেখতে পেয়েছো, দেখতে পাবে, সামনে দুটো চিনার গাছ ছিল আমার মনে আছে। দুটো কি এই যে এগুলো অনেকগুলো, অনেকে ওখানেই বসে, ওখানে এমনিই বসেছিল আর কি। এই দেখো এইগুলো চিনার গাছ, এত ছায়াদার আর এত সুন্দর। এই যে যে পরপর দুটো কেন, এই যে পরপর এগুলো সব চিনার গাছ। চিনার গাছ নাকি কাশ্মীর ছাড়া ভারতের অন্য কোথাও দেখাও যায় না। তো এটাই আর কি। আর এই দেখো সবসময় এই যে পাইপে করে জল দিয়ে পরিষ্কার করছে। আর এই যে আমি, এই যে কে দাঁড়িয়ে আছে দাঁড়াও দেখি, এই দিয়ে ও আমার বড় মেয়ে দাঁড়িয়ে আছে, এই দেখো। আর সারা নিশ্চয়ই থাকবে কাছাকাছি,
পেছনে অন্য কোনো বাচ্চা মনে হয়, তাই না? হ্যাঁ, অন্য কোনো বাচ্চা। আর এই যে দেখো সারা, এই যে দেখো, এই দেখো সারা। একদম সবচেয়ে বড় কথা, আমাকে একদম কষ্ট দেয়নি গো, এত দুরন্ত যে সারা, বেড়াতে গেছি একেবারে কষ্ট পায়নি, একদম কষ্ট দেয়নি, বাবার সাথে সব সময় থাকতো। তো গ্রীষ্মকালে কাশ্মীর যাওয়াটাই বেটার বন্ধুরা, আমার যেটা মনে হচ্ছে, একেবারে পার্সোনাল বক্তব্য।